হ্যালো বন্ধুরা, আমি আজকে এঁচড় রান্না করব। এঁচড়গুলা কেটে সিদ্ধ করে রাখছি হলুদ দিয়ে। এখন আমি এগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেল। আমি অল্প অল্প করে এঁচড় কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন এগুলা নেড়ে চেড়ে নিলাম। নাড়াচাড়া হয়ে গেল। আমি আরও দুটো দিলাম। দেওয়া হয়ে গেলে এগুলো একটু লাল লাল হয়ে যাচ্ছে। আমি এগুলো এখন তুলে রাখতেছি। এঁচড়গুলা তেল আরও আছে, তার মধ্যে আমি আরও অল্প দিয়ে দিলাম। সবগুলো একসাথে তো আর ভাজা যায় না, অল্প অল্প করে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেল। এগুলো এখন আমি তুলে রাখছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি বেটে রাখা সরষে, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো সব রাখছিলাম, আর এগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি সরষে বাটাও দিয়ে দিলাম। সব মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হলো। এগুলো একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়ার পর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হলো। এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া অল্প, মশলার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর 2টা তেজপাতাও দিয়ে দিলাম। এর মধ্যে ছিঁড়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। বাটিতে একটু করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাচ্ছে। আমার কষানো হয়ে গেল। এখন আমি ভেজে রাখা এঁচড়গুলা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবখানে যাতে মিক্স হয় এই জন্য একটু নেড়ে চেড়ে নিলাম। এগুলো লেগে যাচ্ছে, তার জন্য আমি একটু করে এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে নাড়াচাড়া করব। আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেল। জল দিলে না লেগে না যায়। হয়ে গেল আমার এঁচড় রান্না। এর মধ্যে আমি একটা ম্যাগি মশলা দিয়ে নামিয়ে ফেলবো। ধন্যবাদ।